আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি তৈরি করছি, আর এখানে হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, একটা লাইক করে দিন। কিন্তু এখানে রুটি বেলছি, আবার হচ্ছে গিয়ে ভেজেও নিচ্ছি। একসঙ্গে দুটো কাজ করছি, বেলে নিচ্ছি আবার ভাজছি। আমার কিন্তু রুটি সহজে ফোলে না, আজকে কিন্তু রুটিগুলো অনেক সুন্দর ফুলছে। আমার হাতে রুটি খুব কম ফোলে, কিন্তু আজকে কিভাবে যে ফুলছে জানি না। এত গরম পড়েছে আমাদের এদিকে খুলনাতে, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রতিদিন গরম পড়ছে আমাদের এখানে। কিন্তু ঝড় বৃষ্টি এখনও একবারও হয়নি। অন্যান্য জায়গায় দেখেছি ঝড় বৃষ্টি কম বেশি কিন্তু হচ্ছে, আমাদের এখানে কিন্তু একটু বাতাস নাই। প্রচণ্ড গরম পড়ছে আমাদের খুলনাতে, আর বিশেষ করে আমাদের এখানে তো খুবই গরম। আর আমাদের ঘরেতে একদম গরম পড়লে টেকাই যায় না, আর গরমে একদমই কাজ করতে ইচ্ছা করে না। তারপরে বাধ্য হয়ে কাজ করতে হয়, যতটুকু একেবারে না করলে হয় না। এই মাছগুলো এনেছিল বাবা, অনেক দিন এনে দিয়েছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে, কাটিনি। গরমে ইচ্ছাই করে না বসতে, তো আজকে হচ্ছে নামিয়ে নিলাম। এই পুঁটি মাছগুলো কিন্তু খেতে খুব মজা হয়, আর বিশেষ করে এগুলো হচ্ছে দেশি পুঁটি, ছোট ছোট। আর আমি কিন্তু এখানে পুঁটি মাছের মাথাগুলো ফেলে দিয়ে কেটে নিচ্ছি। গুঁড়ো মাছ কুটতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আমি কিন্তু মাছ কেটে অর্ধেকটা ওই বাসায় পাঠিয়ে দিয়েছি, এখন বাকিগুলো কেটে নিচ্ছি। আমার মাছ কোটা হয়ে গেছে, আর আমি হচ্ছে মাছ কুটে ধুয়েও নিয়েছি। আর এখানে হচ্ছে আগে থেকে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করে নেব। আমি এখানে হচ্ছে পাতলা ডালটা করব, আর আমরা হচ্ছে বেশিরভাগ টাইমে হচ্ছে আমাদের পাতলা ডাল রান্না করা থাকেই। যাই রান্ধি না কেন, এক ভাগের ডাল তো আমাদের থাকেই। আপনাদের ভাইয়ার হচ্ছে ডাল ছাড়া হয় না, যেদিন ডাল রান্না না করি সেদিন হচ্ছে ও ভালোভাবে ভাত খেতে পারে না। শুকনো তরকারির সঙ্গে একটু ডাল হলে আসলেই ভালো হয়। তা আমার এখানে হচ্ছে ডালটা হতে থাকার অন্য সাইডে হচ্ছে আমিও এখন পুঁটি মাছগুলো মাখিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি আগে পুঁটি মাছগুলো মাখিয়ে নেবো। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, আর হচ্ছে হলুদ গুঁড়া, কাঁচামরিচ সব দিয়ে তেল দিয়ে হচ্ছে গিয়ে এখন হচ্ছে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই পুঁটি মাছটা কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু পুঁটি মাছ কিন্তু এইভাবে মাখিয়ে, হাতে মাখিয়ে রান্না করে, আর হাতে মাখানো তরকারি কিন্তু বেশ খেতে মজা হয়। মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে গুঁড়ো মাছ কাটাটা অনেক ঝামেলার। অনেকে তো কাটার জন্য খায় না, আবার অনেকে গুঁড়ো মাছ পছন্দ করে না। তবে আমার কাছে কিন্তু গুঁড়ো মাছ খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে কিছু বড় বড় দেখে অল্প কিছু পুঁটি মাছ রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে কি পুঁটি মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে, রান্না করলে অতটা ভালো খায় না, এই জন্য আমি অল্প কিছু পুঁটি মাছ এখানে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই হচ্ছে এখন ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছ ভেজে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু বিকেলবেলা, এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। আমরা কিন্তু ঈদের সময় কোথাও যাইনি, ঘুরিনি, আপনাদের ভাইয়া কিন্তু ছুটি পাইনি। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া দুদিনের জন্য ছুটি পেয়েছে, আর এখন হচ্ছে আমরা ঈদের ঘোরাটাই ঘুরছি। আর রাস্তায় দেখুন কাজ চলছে, কি অবস্থা, রাস্তায় চলাটাই মুশকিল হয়ে গেছে। তো চারিদিকে কিন্তু এখন সব জায়গাতেই হচ্ছে সাইড কনস্ট্রাকশনের কাজ চলছে, সব রাস্তায় খুঁজে খুঁজে রেখে দিয়েছে।
তো আমরা হচ্ছে সবার প্রথমে চলে আসলাম হচ্ছে হাদিস পার্কে। আজকে কিন্তু বাবুর পছন্দ মতোই ঘুরছি। আর আমার বাবু কিন্তু মাছ দেখতে খুব বেশি পছন্দ করে, তাই এখানে হচ্ছে একটা খই কিনে এনেছিলাম আর মাছকে দিচ্ছিলাম। মাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আসলে। আমাদের কাছেও কিন্তু মাছ দেখতে খুব ভালো লাগে, মাছ ধরা দেখতে ভালো লাগে, মাছ দেখতেও ভালো লাগে। হাদিস পার্ক থেকে ঘুরে আমরা কিন্তু এখন চলে আসলাম শিশু পার্কে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। আর এখানে আসলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি হয়, ওদের মনের মতো করে ঘুরতে পারে, বিভিন্ন রাইডস আছে সেগুলোতে উঠতে পারে, ওদেরও ভালো লাগে। তো এখানে হচ্ছে বাবুকে এই জাম্পিংটাতে উঠাইছিলাম, তা বাবু হচ্ছে গিয়ে উঠে হচ্ছে ভয় পাচ্ছিল আর উপরে ওঠেনি। আরে কিচ্ছু হবে না, যাও। ভয় পায় ছোট বাবা, ওরা ধরে টুকটুক নিয়ে যা, যাও ব্যার সাথে যাও। আবু যাও উপরে যাও, তাড়াতাড়ি ভয় পাচ্ছে। ওই দেখ, ওরা ভয় পায় না, ওই দেখ আব্বু। এই তো অনেক ঘোরাঘুরি করার পর এখন হচ্ছে এখানে বাবু হচ্ছে খেলনা নেবে। তাই এখানে হচ্ছে বাবু একটা সাপ নিল আর একটা বাঁশি নিল। তাই তো কিছু কেনাকাটা করলাম বাবুর জন্য। আর এখন হচ্ছে আমরা তার দিকে যাব। আর এখানে হচ্ছে বাবু হচ্ছে বাঁশি বাজিয়ে ট্রাই করতেছিল। আর এদিকে দেখুন ওর বাবা হচ্ছে গলে ওর সাপটা পেঁচিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমরা রূপসায় চলে এসেছি। আর এখানে এই হালিমের দোকানটাতে হালিম কিন্তু খুব মজার। আমরা হচ্ছে এখান থেকে প্রায়ই হালিম খাই। তো এখানে হচ্ছে হালিমের দোকানে এসে হালিম নিলাম এক বাটি। তো এখানে হচ্ছে হালিম খেতেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।